হ্যালো, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আসলে একটু ভালো নেই। এখন এখানে 4টা বাজে। গত সপ্তাহ মা পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে পায়ে, তো লাস্ট উইকে হসপিটালে নিয়ে গেছিলাম, কাস্ট পরিয়ে দিয়েছে। তো এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে 5টার সময়। তো আমরা যাচ্ছি এখন, তো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের। বাই। গত সপ্তাহ মা পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে পায়ে, তো আজকে ডাক্তারের কাছে যাচ্ছি আমরা। টায়ার্ড হয়ে গেছে, অনেক কষ্ট। আরো আমরা থাকি 3rd ফ্লোরে, লিফট নেই, অনেক কষ্ট হচ্ছে নামতে। এই রোদে খেলতে হবে না, ব্যাকে করো। হ্যাঁ সরছি, অনেক কষ্ট হচ্ছে। আরিয়ানা চলে যাও। আমরা এখন লং আইল্যান্ডে এসে গেছি। এটা হচ্ছে লং বিচে এই পেন ম্যানেজমেন্টের নিউরোলজি ডিপার্টমেন্ট। তো আই হপের পাশে 2nd ফ্লোরে হচ্ছে মার ডাক্তার। আই হপটা কি একটু বলে দাও। আই হপ একটা রেস্টুরেন্ট আর কি, ব্রেকফাস্ট, মেইনলি ব্রেকফাস্টের জন্য ফেমাস আই হপটা। তো এই হচ্ছে আমাদের মেডিকেল। আমরা এসে গেছি, 2nd ফ্লোরে উঠবো। পোডিয়াট্রি। আমরা এইমাত্র এসে পৌঁছালাম, তো মাকে নামাচ্ছি আস্তে আস্তে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আস্তে আস্তে। তুমি আগে ওইটা রাখবে, ক্লাসটা আগে রাখো, তারপরে। এই ধরনের কিছু হলে না খুব কষ্ট, পা একটা নামাতেও পারছে না। কিভাবে যে তুমি পা রেখেছিলে, হ্যাঁ? কোন দিকে যাবে? এই কোন দিকে? এন্ট্রান্সটা কোন দিকে? দিস সাইড? আই থিঙ্ক সো, দিস ওয়ে। এদিকে না এন্ট্রান্স? সামনে সামনে। হ্যাঁ আচ্ছা, একটু ধরতে হবে। এই ধরনের ফ্র্যাকচার হলে না অনেক কষ্ট। হুইল চেয়ার ওখানে গিয়ে দেখতে হবে হুইল চেয়ার আছে কিনা। এলিভেটর হবে তো, এলিভেটরে উঠে যাবে একটু পরে। একটু আস্তে আস্তে দেখ, খুবই কষ্ট হাঁটতে চলতে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় খুবই কষ্ট। কতদিন থাকবে তাও বলতে পারছি না। এখন তো প্রায় 1 সপ্তাহ মতন কাস্ট পড়ানো আছে। সামান্য একটু হাইট থেকে পাটা মচকে গিয়ে আজকে এত বড় একটা দুর্ঘটনা। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে পাটা জাস্ট একটুখানি হাইট ছিল ওখানে। দাও ওইটা, দাও ওইটা, দাও। আমি দেবো, ক্লাসটা দেবো। ক্লাস লাগবে না। হ্যাঁ আমরা তো জানি না। আর 2nd ফ্লোরে এটা দাও। ডাক্তার দেখিলে আবার 3 মিনিট রাখি তো তার দাদাকে বলি কি দেখো সাবধানে। হ্যাঁ
যার একটা অরেঞ্জ মধ্যে বেরিয়ে হল পোডিয়াট্রির এখানে এসে গেছি আমরা এখন। আমরা এখন পোডিয়াট্রিক চেম্বারে বসে আছি। কাজ যেটা পড়িয়েছিল আজকে এটা খুলে ফেলেছে, তো এখন একটা বুট দেবে, ক্লাচের ওপরেই হাঁটতে হবে, প্রেশার দিতে পারবে না বেশি, বুঝেছো? জুতোটা তো আনতে ভুলে গেছি। আচ্ছা, কাজটা খুলে এখন এই ধরনের একটা স্প্রিন্ট পরিয়ে দিয়েছে, এটা সবসময় এইভাবে পরে থাকবে। 2 উইকস পরে আবার ডাক্তার দেখাতে হবে। পিউষ চলো, ডাক্তার দেখানো হয়ে গেছে। সাপোর্ট দিতে পারবে, বুঝেছো? বেশি জোরে না, যতটুক পারো না দেওয়াই ভালো হবে। 2 উইকস পরে আবার দেখাতে বলেছে, এক্সরে করে দেখবে আবার। থ্যাংক গড যে সার্জারি করতে হবে না। এখানে দাঁড়াও, গাড়ি আনবে এখানে। ওদিকটা করে দাঁড়ালে গাড়ি টুক করে কি উঠে যাবো। অনেক টেনশনে ছিলাম যে কোনো সার্জারি না করতে হয়, তো থ্যাংক গড সার্জারিতে যায়নি, সার্জারি পর্যন্ত যায়নি। তো হালকা একটা ফ্র্যাকচার হয়েছে, তো সেটা এই স্প্রিনটা পড়লে হবে বলছে। তো 2 উইকস পরে আবার ডাক্তার দেখাবো, ওখানে এক্সরে করে দেখবে কি অবস্থা পায়ে। এরপরে আস্তে আস্তে 6 উইকস লাগবে বলেছে, তো অলরেডি 1 উইক হয়ে গেছে, তো আর 5 উইকস। তো এর মধ্যে ঘরে এই শুটা পরে থাকতে হবে, তো যখন দরকার হবে তখন বের করে রাখতে পারবে বা স্নান করতে পারবে, বাট বেশি প্রেশার দেওয়া যাবে না। তো মোটামুটি আজকে ডাক্তার দেখানো হয়েছে, আবার 2 উইকস পরে দেখাবো। তো এই ছিল আমাদের আজকের পায়ের ডাক্তারের কাছে আসা। তো এখন বাড়ির দিকে যাব। আস্তে আস্তে উঠো। হ্যাঁ